কীটনাশকের তীব্রতা অনুযায়ী একে 4টি ভাগে ভাগ করা হয়েছে। কি সেগুলো? না লাল, হলুদ, নীল এবং সবুজ। আপনারা যখন বিষ ব্যবহার করছেন সেই সময় এই চিহ্ন কিন্তু দেখে নেওয়া খুব জরুরি। এই চিহ্ন কোথায় থাকে? না আপনার ওই প্যাকেট বা বোতলের গায়ে একটি স্কোয়ার বা চারকোনা ঘরের ভিতরে একটি গোল ছোট্ট টিপের মতো দেওয়া থাকবে, ওই কালারের টিপ হবে। তো এইটা দেখেই বুঝতে পারবেন আপনার বিষটা কতটা তীব্র। লাল যদি হয় এটা অতিরিক্ত তীব্র। এটা কিন্তু সহজে ব্যবহার করবেন না বা হঠাৎ করে ব্যবহার করবেন না। এতে আপনার ফসলেও ক্ষতি হবে বা আপনার পরিবেশেও ক্ষতি হতে পারে। এছাড়া হলুদ হলুদ হলো অতি তীব্র না হলেও তীব্র, সেক্ষেত্রেও আপনি দেখে ব্যবহার করবেন। এরপরে আছে নীল, মৃদু তীব্র, এবং তারপরে আছে সবুজ, এটা তীব্রতা খুবই কম। তো এইভাবে আমরা বিষ যে চাষের কাজে ব্যবহার হচ্ছে তার কিন্তু আমরা ক্যাটাগরিতে ভাগ করেছি। আপনারা যখন বিষ ব্যবহার করবেন তখন কিন্তু প্রথমেই অতি তীব্র বিষের দিকে যাবেন না। কারণ আমাদের শরীরে যেমন কোনো রোগ হলে হঠাৎ করে আমরা একদম কড়া ডোজের ওষুধ যেমন খাই না, তেমন গাছেও আপনারা হঠাৎ করে কোনো কড়া ডোজের ওষুধ মারবেন না। তাহলে এখানে কিন্তু যে পোকাগুলো একবার যদি বেঁচে যায় তাহলে কিন্তু আপনারা পরবর্তীতে কোনোভাবে ট্রিটমেন্ট করতে পারবেন না। তাই চাষের কাজে বিষ ব্যবহার করার আগে এই তীব্রতা অনুযায়ী প্রকারভেদটা বা ওই যে চিহ্ন দিয়ে আপনার বিষটা কতটা তীব্র সেটা জেনে নিয়ে প্রয়োগ করুন। ধন্যবাদ।